জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে। রাধে 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 কৃষ্ণ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ রাধে। জয় নিতাই। আস্তে। হরে কৃষ্ণ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। রাধে 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 শ্যাম রাধে 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 শ্যাম রাধে। আরেকটু। ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভজনিতাই গো রাধে
রাধে রাধে, রাধে শ্যাম রাধে রাধে। হরে কৃষ্ণ। কিছুক্ষণ আগে আমাকে বাবা লীলা কীর্তন করতে বললেন, মানে পদাবলী কীর্তন, আবার বলছে ভক্ত লীলা কীর্তন। কি গো, কি গাইব? লীলা কীর্তন। আবার একজন বললো প্রভাস যোগ্য। প্রভাস প্রভাস যোগ্য লীলা কীর্তনের মধ্যে পড়ছে, পদাবলীর মধ্যে পড়ছে। প্রভাস যোগ্য বা মান, প্রভাস যোগ্য গাইব। রাধে রাধে, জয় নিতাই। হরে কৃষ্ণ। উপস্থিত এই মধুর বৃন্দাবনের সাধুজন, সুধীজন, ভগবতজন, মহৎজন, সাধুগুরু, বৈষ্ণবজন, এদিকে আছেন আমার কৃষ্ণ দাসী, কৃষ্ণ ভক্তিমতী আমার মায়েরা, সবাকার শ্রী চরণে জানাই এই অভাগিনী সুক্রিয়ার দেওয়া সবাইকে ভক্তিপূর্ণ ভুলণ্ঠিত দণ্ডবত প্রদান। আমার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মাতার চরণে তৎপরে প্রণাম জানাই। আজকে জিনাদের উদ্যোগে এত সুন্দর মধুময় বৃন্দাবন গড়ে উঠেছে, সেই কমিটির সকল সদস্যদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম। যে যেখানে অবস্থান করে আছেন, আহত অনাহত অভ্যাগত সকলের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। প্রভুর নাম সম্পর্কে আমি কি জানি ততটুকুনি বা বলবো। মহস্তাগিরি সমসিন্ধু কজ্জলপত্রং তরুমুরু শাখালিকনি লিখিতাং শারদা অনন্তকালম নৌচ স্ফুরতু রামলীলা কৃষ্ণ লীলা গুণ কীর্তনম। অর্থ কি? এর অর্থ হলো সাগরের জল যদি কালি হয়, সাগরের কোনো কুল কিনারা আছে? সেই সাগরের জল যদি কালি হয়, পৃথিবীতে যত বৃক্ষ আছে, মানে যত গাছ আছে, সব গাছের পাতাগুলি যদি কাগজ হয়, আর যিনি বিদ্যা দান করেন কে? মা সরস্বতী। কি গো, মা সরস্বতী যদি লেখিকা হয়, যুগ যুগ ধরে কৃষ্ণ কথা লিখলেও কৃষ্ণ কথা লিখার শেষ করা যায় না। আমি কি জানি, যেখানে ভোলা মহেশ্বর, যার এক নাম পঞ্চানন, পঞ্চবদনী ভগবানের নামের মহিমা গুণের বর্ণনা করে শেষ করতে পারেন না। যার নামের মহিমা গুণের বর্ণনা চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার চারটা বদন, চারটা বদনী ভগবানের নামের মহিমা গুণের বর্ণনা করে শেষ করতে পারেন না। অপার কৃষ্ণ কথা কে কহিতে পারে, গৌরী কৃপা হয়েছে গৌরী কৃপা হয়েছে যারে, সেই বর্ণিতে পারে। এই জগতে যাকে গৌর কৃপা করেছে, তার পক্ষে সম্ভব হয়েছে প্রভুর নাম করা। কলি ঘোর
আহা মরি রে বলি ঘরতে রে মরিয়া গৌর হরি বল হরি বল হরি বল জয় গুরু হরি বল আহা মরি রে বলি ঘরতে রে মরিয়া রতি আ আ কলি ঘরতি মিরে গৌর হরিবল গৌর হরিবল আরে মডো ইয়ারে মডো গোড়া দিজ মনি গোড়া দিজ মনি গোড়ায় হানা থ বলে গোড়ায় আমার লুটায় ধরন হরিবল আমার হানা খা বলি গোড়া আমার লুটায় ধরনে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ যোগী জানে যোগে পায় না ধ্যানী জানে ধ্যানে পায় না তিনি কে তিনি হলেন এহেন জীবের বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্যা দেবতা পতিত পাবন ভবান মঙ্গল গৌর সুন্দর কলির জীব অত্যাচারী কলির জীবে ব্যভিচারী কলির জীব কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব ভগবানকে ভুলে থাকে কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব আমরা আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু রাধা কৃষ্ণ মিলিত দেহ আমার শ্রী গৌরাঙ্গ যিনি নন্দের নন্দন কৃষ্ণ যিনি গোপীজন বল্লভ কৃষ্ণ যিনি মা যশোদার নয়নের মণি কৃষ্ণ যার কোনো অভাব ছিল না যিনি নন্দ রাজার ছেলে সে আজকে নদিয়ার ধুলো কাঁধায় গড়াগড়ি দিচ্ছে কলিহত জীবের দুর্দশা হেরে কারণ কলির মানুষ অত্যাচারী কলির মানুষ কামাচারী বাবা কলির মানুষ যে কামাচারী হবে কলির মানুষ যে দুরাচারী হবে কলির মানুষ যে ব্যভিচারী হবে আগে থেকে জানিয়ে দিয়ে গেছে কে মহাভারতের কথা বলছি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সব রাজা হলেন আহা দাপর যুগ শেষ হয়ে গেল পৃথিবী থেকে ভগবান চরণ তুলে নিলেন প্রাণ গোবিন্দ এলো কলিকাল কলির শুরুতেই চতুর্দিকে অমঙ্গল দেখছে কে না যুধিষ্ঠির কি অমঙ্গল দেখছে মন দিয়ে শুনবেন এই কলিযুগের শুরুতেই কি কি অমঙ্গল বার্তা শুনতে পেল বুঝতে পারল অমঙ্গলের বার্তা হলো দিনের বেলা শিয়াল ডাকছে আর রাতের বেলা কাক ডাকছে বুঝবেন মায়েরা হরি বল হরি বল হরি বল
বাজাচ্ছেন এই দিদি ভাই খুব অসুস্থ, হঠাৎ করে কোমর থেকে একদিকে সাইডে একদম বসে গেছে, মানে বসতেই পারছে না, দাঁড়াতেও পারছে না। রাধে রাধে, বুঝতে পেরেছি, কারণ ডান দিকের বাইরে যদি অবস্থা খারাপ হয়। হ্যাঁ, রাধে রাধে, গৌর হরিবল, গৌর হরিবল, জয় গৌর হরিবল। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি জানেন, চিন্তা করার দরকার নেই। হরে কৃষ্ণ। কলিযুগের শুরুতেই যুধিষ্ঠির কি কি অমঙ্গলের বার্তা পেলেন? অমঙ্গলের বার্তা হলো দিনের বেলা শৃগাল ডাকছে আর রাতের বেলা কাক ডাকছে। বুঝবেন মায়েরা, দিনের বেলা যদি শৃগাল ডাকে আর রাতের বেলা যদি কাক ডাকে, তাহলে জানলেন আমাদের অমঙ্গলের বার্তা, কোন অশুভ বার্তা ঘটতে চলেছে। ভীমকে ডেকে বলছে যুধিষ্ঠির, ভীম ভীম। ভীম তখন যুধিষ্ঠিরের কাছে এসে বলছে, দাদা তুমি কি বলতে চাইছো? আমি তোকে একটা কথা বলবো বলবো, বলা হচ্ছে না, তা আজকে আমার কাছে আয় তো, তোকে আমি আমার কথাগুলো বলবো। দাদা বলো কি হয়েছে? জানিস ভাই, এই কলিযুগের শুরুতেই আমি চতুর্দিকে অমঙ্গলের বার্তা পাচ্ছি। অমঙ্গলের বার্তা? অমঙ্গলের কি অমঙ্গলের বার্তা তুমি পাচ্ছ? অমঙ্গল হলো দিনের বেলা শৃগাল ডাকছে আর রাতের বেলা কাক ডাকছে। তাই তো দাদা। ওরে ভাইয়া, দিনের বেলা যদি শৃগাল ডাকে আর রাতের বেলা যদি কাক ডাকে, কি গো মা, অমঙ্গল নয়? যুধিষ্ঠির ভীমের সঙ্গে এই কথোপকথন আলোচনা করছে, ঠিক তত মুহূর্তে কলিকে দেখতে কেমন? উস্কো খুস্কো চুল, প্রকাণ্ড চেহারা, কুৎসিত দেখতে, এত কালো চোখে দেখা যায়নি, এত কালো, ঝুলের মতো কালো, পোড়া কাঠের চেয়ে বেশি কলিকে দেখতে। বড় বড় লাল লাল চোখ, বড় বড় দাঁত, প্রকাণ্ড চেহারা, দেখতে খারাপ, কিন্তু 5 রঙের 5টা ঘোড়া নিয়ে টাকবাক টাকবাক ছুটতে ছুটতে এসে যুধিষ্ঠিরের দরবারে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে কি করছে? এখনকার দিনে ঘরের সামনে কলিং বেল লাগানো থাকে, তখনকার দিনে তো ছিল না। কি ছিল? একটা ঘন্টি ঝুলানো থাকতো, বাইরে থেকে কেউ আসলে ওই ঘন্টিটা নাড়িয়ে দিলে ঘরের লোক জানতে পারতো। তা কলি এসে 5 রঙের 5টা ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে ঘন্টি বাজাচ্ছে। যুধিষ্ঠির চমকে উঠল, কে কে তুমি? দাদা জানা ভাই, মনে হয় কে এসেছে। তখন ভীম বলছে, আচ্ছা দাদা, সব সময় কি তুমি আমাকে দেখতে পাও? আরো তো ভাইরা আছে, ওদেরকে কিছু না বলে সবসময় আমাকে বলো, ভীম এ কাজ কর, ভীম সেখানে যা, ওখানে যা। আচ্ছা দাদা, আর কি তুমি চোখে কাউকে দেখতে পাও না? যুধিষ্ঠির হেসে ফেললেন, ভাইয়া ও ভীম, বোঝাটা যে নেয় বোঝাটা তার মাথায় চাপে। কি গো, যে বোঝা নিতে পারে বোঝাটা তার মাথায় চাপে। তুই বোঝা নিতে পারিস, তার জন্য তোকেই আমি আদেশ করি, যা ভাই তাড়াতাড়ি করে যা। আচ্ছা দাদা, আমি যাচ্ছি। বাবা ভীম, যাচ্ছিস বটে, একটু হরিনাম গাইতে গাইতে যা। কেন দাদা, হরিনাম করলে কি বিপদ হয় না? মায়েদেরকে বলছি, বাবাদেরকে বলছি, হরিনাম করলে কি বিপদ হয় না? ওদিকে কি বলছেন? হরিনাম করলে বিপদ হয় না? হয় না? বলছে বৃষ্টি হলে মাথাতে ছাতা দেন, বৃষ্টি কি মাথায় পড়ে না? পড়ে, কম পড়ে। হরিনাম করলে বিপদ হয়, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হয়ে আসবে। হয়তো 200 কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা, সেটা হয়তো 30 কিলোমিটার বেগে হয়ে গেল, হবে। কিন্তু যেটা বড় হয়ে আসার কথা ছিল সেটা ছোট হয়ে বেরিয়ে যাবে। তবে বেশ দাদা, আমি হরিনাম গাইতে গাইতে যাচ্ছি। এই বলে ভীম যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখবে কদম তলিতে সেই বাঁশির সুরে।
যেমন কাঁদে বৃন্দাবন। মায়েরা তো দেখছি এই গানটা মুখস্থ, সিরিয়াল দেখেন না? সিরিয়ালের দেবদেবীদেরকে দেখেন, দেখেই যাবেন একটা মেয়ের 5টা স্বামী আর একটা ছেলের 10টা বউ। ভালো করে দেখে যাবেন, পারাপারের রাস্তা ক্লিয়ার হয়ে থাকে। রাধে রাধে। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পুরাণ, আমি কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আগে জন্মে বনমালী তুমি রাধারা, আর জনমে বনমালী তুমি রাধারানী। পথে পথে দেখে তোমার রাধারানী। বলো কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশি সুরে বলো শ্যাম শ্যাম রাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। প্রচুর শব্দ। ওদিকে কে কে ওখানে কে? রাধে রাধে। মায়েরা পেছন দিকে কি দেখছেন? আমি যেই জায়গার কথা বলছি সেই জায়গাটা হলো এখন নিউ দিল্লি। আমি দিল্লির কথা বলছি। এখন সেটা হস্তিনাপুর। ভেবে গিয়ে দেখলো কালো রঙের একটা চেহারার মানুষ তার 5 রঙের 5টা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে যায়। কে তুমি? কলি তখন একটা হাসিতে হাসে, আমি যে হই না কেন, তুমি তো ভীম। ভীম তখন মনে মনে ভাবছে, বারে এই লোকটাকে কোনোদিন দেখি না, চিনি না, এই লোকটা আমাকে জানে আমি ভীম। আরে বাবা, তোমাকে জানবো না চিনবো না, তুমি দুর্যোধনের উরুভঙ্গ করেছিলে, উরুভঙ্গ করেছিলে। তোমার পক্ষে সম্ভব হতো না দুর্যোধনের উরুভঙ্গ করা। কৃষ্ণ যদি না বলে দিত যে দুর্যোধনের এই জায়গাটাতে গদাটা দিয়ে মারো, তুমি পারবে? ভীম তখন মনে মনে ভাবছে, বেশিক্ষণ আমার বাহাদুরি করা ভালো নয়। আমি যদি বেশি কিছু বাহাদুরি করতে যাই, ও তখন আমার কীর্তি খুলে বসবে। আমি কি বলছি, আপনাকে তো দেখতে যেমন তেমন, আপনি যে এই ঘোড়াগুলো নিয়ে এসেছেন, ঘোড়াগুলো তো ভারী চমৎকার। কলি তখন বলছে, এই ভীম, ঘোড়া নিতে চাও? যদি দিতেন তাহলে নিশ্চয়ই ভালো হতো। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, ওই প্রশ্নটার উত্তর যদি দিতে পারো, আমার যে এই ঘোড়াগুলো আছে ঘোড়াগুলো তুমি পেয়ে যাবে। প্রশ্ন, আরে বলো না কি প্রশ্ন আছে? প্রশ্ন হলো, 1 কলসির জল 7 কলসি ভর্তি হয়, 7 কলসির জল একটা কলসিতে ভর্তি হয় না। ভীম তখন মনে মনে ভাবছে, এটা কোনো প্রশ্ন হয়? 1 কলসির জল 7 কলসি ভর্তি হয়, 7 কলসির জল আবার ঘুরে 1 কলসি ভর্তি হয় না, এটা আপনার কোনো প্রশ্ন নয়। কলি তখন বলছে, তুমি পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে ভীম পাষাণ হয়ে গেল। যুধিষ্ঠির মনে মনে ভাবলো, ভীম কতক্ষণ থেকে গেছে, এখনো ফিরছে না কেন? অর্জুন, অর্জুন গেল। এই অবস্থা। প্রশ্ন একটা করলো, কলি প্রশ্ন করলো। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, একটা আংটির ভেতর দিয়ে একটা হাতি গলে গেল, হাতির লেজ আটকে থেকে গেল। অর্জুন পারলো না এই প্রশ্নের উত্তর দিতে, সঙ্গে সঙ্গে অর্জুন পাষাণ হয়ে গেল। অর্জুনের পরের ভাইয়ের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই তোমার বাবা ধরে ফেলেছে। নকুল, নকুল এসেছে কলির কাছে। এই যে কে?
আমি যে হই না কেন, তুমি তো নকুল। আচ্ছা, আপনার ঘোড়াগুলো তো ভারী চমৎকার। কলি তখন বলছে এর ভাইরা শুধু ঘোড়া রোগে ধরেছে, এর ভাইরা শুধু ঘোড়া নেবে। ঘোড়া তো পাবে, তবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, একটা আবাদি জমিন, একটা ফসল জমিন রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হলো, বেড়াটাই ফসলটা খেয়ে ফেললো। বেড়া ফসল খায়, চাষ করবার জন্য বেড়া দেওয়া হলো, বেড়া আবার চাষটাকে খেয়ে ফেললো। এটা কোনো প্রশ্ন হয়? কলি তখন হাসছে, কি হলো, পারবে না? পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে নকুল পাষাণ হয়ে গেল। এবার সহদেব এসেছে, সহদেবকে প্রশ্ন করলো। সহদেবের প্রশ্নটা কি? এতদিন জলকে মাটি দিয়ে আটকানো হতো, এই কলিযুগে আবার উল্টো মাটিকে জল দিয়ে আটকানো হয়। এটা কি প্রশ্ন? পাষাণ হয়ে যাও। এই অর্জুন, নকুল, সহদেব সব পাষাণ হয়ে পড়ে আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবলো, একের পর একে সব ভাইরা যাচ্ছে, কেউ আর ফিরছে না, তা আমি একবার যাই। এদিকে কলি মনে মনে ভাবছে, এবার আসবে যুধিষ্ঠির। যুধিষ্ঠির মানেটা কি? যুধিষ্ঠির মানে কি? যিনি ধর্মে কর্মে মন স্থির, তিনিই হলেন যুধিষ্ঠির। হরি বল। যুধিষ্ঠির তখন মনে মনে ভাবছে, আমি একবার গিয়ে দেখি। যুধিষ্ঠির আসছে, আর এদিকে কলি কি করছে? ঘোড়াগুলো নিয়ে চলে পালিয়ে যাচ্ছে। পালিয়ে গেল। ভীম, অর্জুন, নকুল, সহদেব সব পাষাণ হয়ে পড়ে আছে। কি হয়েছে রে ভাই, এমন করে পাষাণ হয়ে পড়ে আছিস কেন? ভাইদেরকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সব ভাইরা পাষাণ ভঙ্গ হয়ে গেল। কেন? তিনি এমন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, স্পর্শ করা মাত্র সব পাষাণ ভঙ্গ হয়ে গেছে। ভীম বলছে, দাদা, একটা মানুষকে দেখেছো, কালো রঙের মানুষ, জানো দাদা, আমাকে একটা প্রশ্ন করেছিল, ওই প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে আমি পাষাণ হয়েছিলাম। প্রশ্ন করেছিল? কি প্রশ্ন করেছিল? প্রশ্নটা হলো, এক কলসির জল 7 কলসিতে ভর্তি হয়, 7 কলসির জল একটা কলসিতে ভর্তি হয় না। প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। দাদা, দাদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আস্তে। কলিযুগে ঘটবে, কলিযুগে ঘটবে জানিয়ে দিয়ে গেল। দাদা, ও কে? কে জানিয়ে দিয়ে গেল? ওকে তো চিনি না, জানি না। ও হলো কলি। কলি, কলিযুগ আসতে না আসতে কলি তার কাজকে চালু করে দিয়েছে। এই প্রশ্নটার উত্তর কি জানিস? না দাদা, জানি না। এক কলসির জল মানে একটা মায়ের দুগ্ধ পান করে 7টা ছেলে মানুষ হবে। 7টা ছেলে মিলে একটা মাকে ভাত দিতে পারবে না। কি বলছো? হচ্ছে না? সব বাড়িতে হোক না হোক, কিছু কিছু বাড়িতে তো হচ্ছে। বাবার ঔষধ ফুরিয়ে গেছে, মা বলছে, বাছা রে, তোর বাবার ঔষধ ফুরিয়ে গেছে। পেছন থেকে বউ তখন চোখ মারছে। আরো তো ভাই আছে, ওদেরকে বলবে। গৌর হরি বল। এই জগতে যত শিক্ষিত তাদের বাড়িতে আর বেশি হচ্ছে। কিন্তু এটা তো জানো না, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভাই হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভাই হয় না খুশি বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এটা কিন্তু কীর্তনের গান নয়,
তবু বাবা এখানে প্রযোজ্য যে জগৎটা কেমন চলছে, বাবা মাকে চোখের জল ফেলতে হচ্ছে জগতে। সারা সমন্দির সেবা হচ্ছে, বউয়ের ভাই যদি এসে যায়, বউয়ের বোন যদি এসে যায়, তাদের জন্য যে খাবারের আয়োজন হবে, হয়তো ঘরের বুড়ো বাবা খেতে পাচ্ছে না, এখান ওখান করে ভিক্ষা করছে। তুমি ভুলে যেও না, বাবা মা যে সবার সেরা, এই জগৎ সংসারে তাদের চরণ করতে পাবে সকল দেবতারে। বাবা মা সবার সেরা, এই জগৎ সংসারে তাদের চরণে বাবা মায়ের সেবা করলে সবাইকে পাওয়া যায়। ওগো যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায়, ধর্ম করে বেঁচে থাকা। বাবা মায়েরা বাঁচিতে ভালো হয় না, মাগো ভুলে গেছি কত কষ্ট করে বাবা মা আমাদেরকে মানুষ করলো, আর পরের ঘরের বউ এসে কি করলো, বাবা মার কাছ থেকে আমাকে আলাদা করিয়ে দিল। তোমার বুকে জড়িয়ে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কত কষ্ট কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে এই বাবা মার জন্ম, তাদের চরণ করলে হবে জন্ম হবে ধন্য। এই পৃথিবীর ওই বাবা মার জন্ম, তাদের চরণ করলে হবে জন্ম হবে ধন্য। ওগো যেতে হবে না তোমায়, যেতে হবে হরি হরি ধর্ম করতে শিখা। বাবা মা দিলে ভালো হয় না, বাবা মার সেবা করছে না জগৎ সংসারে, শালা শালির সেবা হচ্ছে। কেমন মানুষ দেখুন এ জগতে, কেমন মানুষ দেখুন, শালা সমন্দির সেবা হচ্ছে, বাবা মার সেবা হচ্ছে না। সমবেত গৌর ভক্ত মণ্ডলী এবং আমার মা বোনেরা, আজ আপনারা শুনছেন মিষ্টি গায়িকা সুপ্রিয়া গিরি মহান্তির কণ্ঠে কীর্তন গান। এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে দক্ষিণ শিবরামপুর নিবাসী শক্তিপদ ভূঁইয়া গায়িকাকে 51টি টাকা দান করলেন। জয় জয় নিতাই শ্রী গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তাহলে ভীমকে কি প্রশ্ন করলো, একটা মায়ের দুগ্ধ পান করে 7টা ছেলে মানুষ হয়, 7টা ছেলে মিলে একটা মাকে ভাত দিতে পারে না, কলিযুগে হচ্ছে। অর্জুনকে কি প্রশ্ন করলো, অর্জুনের প্রশ্ন হলো একটা আংটির ভেতর যে একটা হাতি গলে গেল, হাতির লেজটা আটকে থেকে গেল। এর মানেটা কি, কলিযুগে ধর্মের নামে ঢাক ঢোল বাজবে, ধর্মের নামে ঢাক ঢোল বাজবে, কিন্তু ধর্ম হবে না। 1 ভাগ ধর্ম আর 3 ভাগ শুধু অধর্ম। নকুলকে প্রশ্ন করেছিল কলি, প্রশ্নটা কি না, একটা আবাদি জমিন, একটা ফসল জমিন রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হলো, বেড়াটাই ফসলটাকে খেয়ে ফেললো। এর মানেটা কি, এর মানে হলো কলিযুগে যেই হবে রক্ষক, তারপর মায়েরা বলুন
কলিযুগে যেই হবে রক্ষক, এটা আমি বলছি না, আমার কথা নয়, কলিযুগে কলি আগে থেকে বলে দিয়ে গেছে, যে হবে রক্ষক সেই হবে ভক্ষক। যাকে রক্ষণাবেক্ষণের জন্য দেশের ভার দেওয়া হবে, সে কি করবে? কলিযুগে বিশ্বাসের বেড়াটাকে ভেঙে ফেলবে। সহদেবকে প্রশ্ন করেছিল কলি। সহদেবের প্রশ্নটা কি? সহদেবের প্রশ্ন হলো, এতদিন জলকে মাটি দিয়ে আটকানো হয়, এবার মাটিকে জল দিয়ে আটকানো হবে। এর মানে হলো কলিযুগে বাবা মায়ের কথা ছেলে মেয়ে পালন করে এসেছে, স্ত্রী পালন করে এসেছে। কলিযুগে উল্টো হবে কি না, ছেলে মেয়ের কথা বাবা মাকে মেনে চলতে হবে। হরিবল হরিবল হরিবল। এতদিন স্বামীর কথা স্ত্রী মেনে এসেছে, কলিযুগে উল্টো, স্ত্রীর কথায় স্বামীকে মেনে চলতে হবে। তা না হলে ডিভোর্স। তোমার ঘর করবো না, তোমার ঘরে যাব না, চইলা যাবো অন্যের বাড়ি। হ্যাঁ, আবার অন্য কিছু। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। ওই স্বামীকে ছেড়ে দিয়ে আবার স্বামীর যতক্ষণ পোস্টমর্টম না হচ্ছে ছেড়ে কিন্তু দিচ্ছে না। স্বামী গেছে গুরু আশ্রমে, গুরুদেব বললেন, শিষ্যকে বলছে যে শিষ্য বাবা আজকের দিন আমার আশ্রমে থেকে যাও। তখন শিষ্য তখন কি বলছে, ওকে তো বলে আসা হয়নি। ওকে মানে কাকে? মায়েরা বলুন, ওকে মানে কাকে বলে আসা হয়নি? খাদ্যমন্ত্রী। বউকে বলে আসা হয়নি মানে আমার কোথাও থাকা চলবে না, ঘরে যেতেই হবে। হরিবল। কলিযুগে সব উল্টো। আমার মহাপ্রভু কলিযুগের দুরাবস্থা দেখে, কলিযুগের পাপী তাপীকে উদ্ধার করবার জন্য কখনো কখনো যখন এই রাধা ভাবের উদয় হতো, হা কৃষ্ণ বলে ধুলায় গড়ি দিয়ে কাঁদতো, আবার যখনই রাধা ভাবের বিভোর হতো তখন হা রাধা বলে কাঁদতো। আজকে আমার প্রাণ গোবিন্দ মা ধুলায় গড়ি দিয়ে কাঁদছে, চারি পানে চাহে স্বরূপে ধরি চারি পানে চাহে গোরা। আমার গোডারা আমার ভাবনি গোরা। আমার গোরা ললিতা বিশাখা। বাবা ললিতা বিশাখাকে, এই কলিযুগে ললিতা বিশাখাকে, কলিযুগে ললিতা হলো স্বরূপ দামোদর, আর বিশাখা সখী হলো রায় রামানন্দ। সেই রায় রামানন্দকে স্বরূপ দামোদরকে জড়াইয়ে ধরে বলছে, অরে কোথা মোর প্রাণনাথ বল কহে গোরা কথা স্বরূপ রাম রায় ধরি কহে বচন, অরে বাসু কহে পুরবের লীলা হইল সরণ। রাধে রাধে, গৌর হরিবল, গৌর হরিবল। সনাগত ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আজকে যে বিষয়, যে লীলাখানি আলোচনা করব, আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস তীর্থে প্রভাস যজ্ঞ। আজকের বিষয় হলো প্রভাস যজ্ঞ। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাব বৃন্দাবনে। আমাদের বাড়ির বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হলে আগে কার নাম লিখতে হয়? মায়ের নাম, পিসির নাম, কার নাম? কাকুর নাম। বাবার নাম। বাবা আমাদের অভিভাবক।